পাঠিয়েছে এবারের পঙ্গু ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য, আর তার বিনিময়ে মোটা টাকা। এদের কথা বিশ্বাস করো না। অষ্টমঙ্গলায় যখন তুমি নিজের বাড়ি যাবে, দাদার সাথে কথা বলে সিদ্ধান্ত নিও। যদি আমি মিথ্যে কথা বলে থাকি তাহলে তুমি যা বলবে আমি তাই করব, কিন্তু যদি আমি সত্যি কথা বলে থাকি তাহলে আমার দাদা যা যা টাকা নিয়েছে সব টাকা আমি ফেরত দিয়ে দেব। আমার দাদাকে ওই কোম্পানিতে চাকরি করতে দেব না। কে? কটা বাজে জানতে পারি আলিয়া? কেন? রাত 1টা বাজতে চললো। এত রাতে তুমি বাড়ির বাইরে কি করছিলে? এক সেকেন্ড বৌদি, এই বাড়িতে আজ অব্দি কেউ আমার থেকে কৈফিয়ত চায়নি, না আমার মম না পাপা, নোবডি। সো তুমি কেন? তোমার মা বাবা তোমায় প্রশ্রয় দিতে পারে, কিন্তু আমি তোমায় প্রশ্রয় দেব সেটা তুমি ভাবলে কি করে? ভুলে যাচ্ছ বৌদি, এই পুরো বাড়িতে সব থেকে বেশি কোঅপারেট আমি তোমার সাথে করি, আর আমি চাই তুমি আমার বড়দার সাথে খুব ভালোভাবে সুখে শান্তিতে জীবন যাপন করো, আর তাতে সব থেকে বেশি হেল্প আমি তোমায় করি, সব থেকে বেশি সাপোর্ট আমি তোমায় করি। তার মানে এই নয় যে তুমি দেব বাড়ির মেয়ে হয়ে রাত 1টার সময় বাড়িতে ফিরবে। তুমি কিন্তু আমার ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করছো। অবশ্যই করব। তোমার এখনো বিয়ে হয়নি, তোমার বয়সই বা কত বলো? একটা মেয়ে রাতের শহরে মানুষগুলো দ্রুত পাল্টাচ্ছে, তুমি বুঝতে পারো না? তুমি ডিস্কে যাচ্ছ, হই হই করছো, তুমি ড্রিঙ্ক করো? বৌদি প্লিজ, ফর গডস সেক তুমি আমাকে নিয়ে অ্যাটলিস্ট পড়ো না। এই বাড়িতে অনেক সমস্যা আছে, সেগুলো দেখো, নট মি অ্যাটলিস্ট। তুমি খাবে না? খাবার তো ঢাকা দিয়ে রাখা আছে। না খাবো না। তো সেটা তুমি আমাকে জানাবে না? কি জানাবো আমি তোমাকে? কি জানাবো বলো? আমি খাবো না সেটা তোমাকে ফোন করে আমি জানাবো? মানেটা কি? আমি বুঝতে পারছি না তুমি কেন এভাবে রিঅ্যাক্ট করছো। আজকে ভ্যালেন্টাইন্স ডে, আমি ফ্রেন্ডদের সাথে পার্টি করে ফিরছি, এনজয় করছি, তোমাকে আমি কি ফোন করে জানাবো বলো তো? আর আমি যে বাড়িতে রান্না করে বসে আছি, বসে আছো মানে? হ্যাঁ, বাড়িতে সুন্দর করে গুছিয়ে ভাত, ডাল, মাছ, তরকারি, চাটনি, তুমি যা যা ভালোবাসো সব সাজিয়ে রেখেছি। নিজের হাতে রান্না করে তুমি সেটা দেখবে না? তোমার বৌদি অপেক্ষা করছে। আর কখনো অপেক্ষা করো না প্লিজ। দেখো বৌদি, তোমার সঙ্গে আমার আত্মীয়তা করতে ভাল লাগে, আদেকটা বলো না। বাবা আলিয়া, তোমার লাইফে তো নতুন অভিভাবক চলে এসেছে, বাবা মায়ের পর তোমাকে শাসন করার জন্য। বাই দ্য ওয়ে, তুমি ওর জন্য কি মাছ রান্না করেছো? কি ফেভারিট মাছ বলছিলে? রুই মাছের কালিয়া আর চিকেন দো পেঁয়াজা। বাহ, তা আগে কি রান্না করেছো? ডাল, বেগুন ভাজা, কত আইটেম। আচ্ছা আলিয়া, রেস্টুরেন্টে কি কি মেনু ছিল? অনেক কিছুই ছিল, চাইনিজ ছিল, কন্টিনেন্টাল ছিল, মোগলাই ছিল, ককটেলও ছিল। আলিয়া, তুমি মদ খাও?
কাম অন বৌদি, ওটাকে মদ খাওয়া বলে না, ড্রিঙ্ক করা বলে। উফ, তুমি ছাড়াও তোমাকে আমি বোঝাতে পারবো না, আমার যেতে তো, আমি ভেরি টায়ার্ড। দেখেছো তো, এত করেও গলাতে পারলে না তোমার ননদটি। আসলে কি বলতো, তোমার সঙ্গে ওর ঠিক মেলে না, বুঝলে? আর তোমার ওই ভাত মাছ ওগুলো তুলে রেখে কালকে সকালে পান্তা করে খেও। তোমরা খাও না ওই কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ ওইসব দিয়ে। আর যদি বেশি বেঁচে যায় সেটা বাপের বাড়ি পাঠিয়ে দাও। ওখানে তো আবার খুব বেশি মাছ ভাত জোটে না। বৌমনি প্লিজ, তুমি ওকে ব্যক্তিগত আক্রমণ করবে। ঠিক যেভাবে আমি ব্যক্তিগত কৈফিয়ত চাওয়া পছন্দ করি না, তেমন ব্যক্তিগত আক্রমণও পছন্দ করি। এটা ঠিক যে আমি বৌদিকে অসম্মান করতে চাইনি। বৌদি আমার পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার করছিল, আমি তাতে আমার অপছন্দ জানিয়েছি। দ্যাটস ইট। গুড নাইট। হ্যালো, কি বলছেন? রাতের 1টার সময় বাড়ির মেয়েকে ফোন করছেন? কার ফোন? কি ভেবেছেন কি আপনি? বৌদি কার ফোন? কেন ফোন করেছেন? কার? আলিয়ার মোবাইল? আমার মোবাইলে তো চার্জ নেই। চার্জ থাকুক না থাকুক, আপনি কে? কেন ফোন করেছেন? আর এখানে ফোন করবেন না, এটা একটা ভদ্রলোকের বাড়ি, আর ভদ্রলোকের বাড়িতে এত রাতে ফোন করেন। কে ফোন করেছিল? এক সেকেন্ড, কে ফোন করেছিল? কি হলো, চুপ করে আছো কেন? বলো কার ফোন ছিল, কথা বলছো না কেন? যারই ফোন হোক না কেন, এত রাতে কেউ কেন তোমাকে ফোন করবে? তুমি এই বাড়ির মেয়ে, এই বাড়ির নিয়ম কানুন আইন শৃঙ্খলা তোমাকে মানতেই হবে। বাবার নামও মাথা ডুবিও না, এই শিক্ষায় আমরা শিক্ষিত হইনি। ফোনটা কে করেছিল সেটা বলো। যে ফোন করেছিল তার নাম সৌরভ। সৌরভ? মাই গড। ফোন করবে না? কি এমন সম্পর্ক যে রাত 1টার সময় তোমাকে ফোন করতে হবে? ধরে নাও সৌরভ ইজ মাই লাভ, আমি ওকে ভালোবাসি। তুমি কোথায় যাচ্ছ? আমি একটু বেরোচ্ছি। কোথায়? কি হলো, তুমি বলবে না? একটা জরুরি কাজে বেরোচ্ছি, বলতে পারেন জীবনের একটা অঙ্ক, একটা হিসেব মেলাতে পারিনি, তাই যাচ্ছি। আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না। এসে বোঝাবো। আমি মানুদাকে সব শিখিয়ে দিয়েছি, সব বুঝিয়ে দিয়েছি। আজকের দিনটা আপনি মানুদার কাছে ব্রেকফাস্ট করে নিন, আর রান্না বান্না সব করে রাখা আছে। বাড়ির সবাইকে বলবো আজকে দুপুরে একসাথে লাঞ্চ করতে। অনেক দিন একসাথে লাঞ্চ করিনি তো, তাই বাড়িতে একসাথে লাঞ্চ করব। আমি ঘুরে আসছি। শোনো, তুমি বাবার বাড়ি যাচ্ছ? আপনি আমাকে অবিশ্বাস করছেন? না, তোমাকে অবিশ্বাস করবো কেন? লজ্জা পাচ্ছি। কিসের লজ্জা?
আমি যার সাথে মিট করতে যাচ্ছি তার মুখোমুখি কি করে হব সেটা ভেবে আমি লজ্জা পাচ্ছি। আমি কিছু বুঝতে পারছি না নিরুপমা। আমি এসে আপনাকে সব বুঝিয়ে দিচ্ছি। আমি আপনাকে সব বলে দেব, সব। কি আবার সকাল সকাল পটের বিবি সেজে কোথায় যাওয়া হচ্ছে? কেন পটের বিবে সাজা কি শুধু তোমাদেরই মানায়, আমায় মানায় না? না, বিবি সাজটা তোমাকে ঠিক মানায় না, তবে গোলাম কিংবা গোলামের স্ত্রী মানাতে পারে। তাই নাকি? এক যা হলো বিবি আর এক যা গোলামের স্ত্রী, এই হিসেবটাও মিলল না। হ্যাঁ, তবে মিলিয়ে দেব। আমার কাজই তো এই বাড়িতে অঙ্ক কষা আর হিসেব মেলানো। আমি সবাইকে লাঞ্চ টেবিলে দেখতে চাই, শার্প অ্যাট 2। তুমি কি আমাকে অর্ডার করছো? ধরতে পারো তাই। বাড়ির বড় বউয়ের আদেশ, আর ওনার ভাইদেরও বলে দিও। রিমা, আমি বেরোচ্ছি। আজ দুপুরে লাঞ্চটা আমি অফিসেই করে নেবো। রিমা, ওকে বুঝিয়ে দিও লাঞ্চ আজকে বাড়িতে হবে। খুব সাদামাটা খাবার, ডাল, বেগুন ভাজা, পোস্ত, পাতলা মাছের ঝোল, চাটনি, পাঁপড়, মিষ্টি দই সব আছে। আমি এসব খাই না। খেতে তো হবেই। দুবেলা কারি কারি রান্না হবে, সেটা ফেলা যাবে, আর বাড়ির কাজের লোকেরা সেটা নিয়ে চলে যাবে। তা তো হতে পারে না। আমি এই বাড়ির বড় বউ, আর আমার শ্বশুর মশাই আমাকে এই বাড়ির লক্ষ্মী বলেন। আসছি। ও কোথায় গেল? আমি জানি না ও কোথায় গেছে। দেখো, হয়তো পুরনো রিলেশন আছে, সেখানে গেল। এই পঙ্গু বটটাকে নিয়ে হয়তো আর পোষাচ্ছে না। এখন একটা টাট্টু ঘোড়ার দরকার, যে কিনা টকবক করে ছুটবে। রিমা, রিমা! ছি 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 ছি, আজ বুঝতে পেরেছি নীরু ঠিকই বলে, শুধু ডিগ্রিতেই শিক্ষা হয় না, শিক্ষা হয় পরিবার থেকে। ছি, জঘন্য রুচি। ছি 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 ছি। কি হলো বলো তো? কোথায় গেল মেয়েটা? মা, তুমি চিন্তা করো না, অষ্টমঙ্গলায় বাড়ি গুছিয়ে নতুন করে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাট কিনবো তো, নতুন খাট। হ্যাঁ, না না, টাকা পয়সার জন্য ভেবো না, আমি তো আছি। হ্যাঁ, তুমি কিচ্ছু চিন্তা করো। গুড মর্নিং। গুড মর্নিং। মা, আমি রাখছি, আমি পরে কথা বলছি। আমি স্যারের সাথে দেখা করতে এসেছি, উনি আছেন? হ্যাঁ, ভেতরে আছেন। আমি যেতে পারি? হ্যাঁ, যান। স্যার, এসে গেছি স্যার। আপনি যে কটা পলিসি বলেছিলেন তার সব কটা চেক পেয়ে গেছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি না থাকলে আমি কিচ্ছু করতে পারতাম না স্যার, কিচ্ছু না। আপনার চেকের জন্য আমার বাবার মুখে হাসি ফুটেছে, আমার মায়ের মুখে হাসি ফুটেছে। আমার মতো গরিবের জন্য আপনি যা করেছেন স্যার, তার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকবো। কিন্তু কিন্তু কি জানেন, এই মনের মধ্যে কোথাও এটা খচখচ করে লাগে আমার বোনটার জন্য। আমার বোনটাকে না জানিয়ে সবকিছু গোপন করে, কিন্তু
সেটা তো করেছি আমার পরিবারের জন্য, আমার পরিবারকে ভালো রাখার জন্য। এরকম তো কত ফ্যামিলিতেই হয়, তাই না? আমি কি একা? তাহলে তাহলে আমি কেন এই পাপটা বয়ে নিয়ে বেড়াবো স্যার? মেয়েদেরকে তো যুব কষ্টে বলি হতেই হয়। কিন্তু স্যার দেখবেন, ওরা যখন অষ্টমঙ্গলায় আসবে ওদের যত্নার্থীর কোনো ত্রুটি রাখবো না। আমার বোনকে খুব যত্ন করব। স্যার আপনি কোনো কথা বলছেন না কেন স্যার? তখন থেকে পিছন ঘুরে বসে আছেন। আমি কি কোনো অন্যায় করে ফেললাম? প্লিজ স্যার বলুন না। স্যার আমার 20,000 টাকা লাগবে, আপনি বলেছিলেন আমাকে দেবেন। ওটা নিশু, বস, তুই যাকে স্যার বলছিস বর্দা, সে আমার শ্বশুর মশাই। তাহলে আমাকে নিরু ডাকছিস তুই কোন অধিকারে? এমনিতে কাকাবাবু বলা উচিত ছিল, তার সঙ্গে বসের সম্পর্ক পাঠিয়ে ফেলেছিস। আর বোনকে গোপন করে বিয়ে দিয়েছিস। মায়ের মুখে হাসি ফুটেছে, বাবার মুখে হাসি ফুটেছে, নাকি তোর মুখে হাসি ফুটেছে? নিজের ছেলের আর বউয়ের জীবনের সিকিউরিটির জন্য নিজের বোনকে বলে দিলি। আমার শ্বশুর বাড়ির লোকেরা আঙ্গুল তুলে বলছে তোমাকে নিয়ে কোনো ডিল হয়েছে? তোমার দাদা টাকার বিনিময়ে তোমার বোনকে বিক্রি করে দিয়েছে। কত টাকা নিয়েছিস দাদা? বল, কত টাকা নিয়েছিস? আমার কথা বল দাদা, আমার ভাবতেও ঘেন্না হচ্ছে। বল দাদা, প্লিজ, হাত জোর করে বলছি, বল দাদা, কত টাকা নিয়েছিস? কত টাকা নিয়েছিস বল। যবে থেকে জ্ঞান হয়েছে তবে থেকে তোকে ফোঁটা দি, রাখি পড়াই, আর সেই তুই কিনা তুই নিজের বোনকে বেঁচে দিয়েছে। বল, বল দাদা, কত টাকা? বল কত টাকা? তুই হিসেব করে বল কত টাকা। আমি আমার শাশুড়িকে ফেরত দিয়ে দেব, নইলে মাথা উঁচু করে আমি শ্বশুর বাড়িতে টিকতে পারবো না দাদা, পারবো না। আমাকে ছোট করে দিয়েছিস দাদা, একদম ছোট করে দিয়েছিস। আমার ভাই ক্ষমা করে দে বোন, তুই সবটা জেনে গিয়ে ভালোই হয়েছে। আমি এই পাপের ভার নিতে পারছিলাম না, পুজো হয়ে যাচ্ছিলাম। আমাকে ক্ষমা করে দে বোন, তুই আমাকে ক্ষমা করে দে, আমাকে ক্ষমা করে দে। না, ক্ষমা নয়, না আজ থেকে তোকে ফোঁটা দেব, না রাখি পড়া। তুই আমাকে বিনিময়ে উপকরণ বানিয়ে ফেলেছিস দাদা। কেন করেছিস বল, কেন করেছিস? শুধু ওকে জিজ্ঞেস করো না, আমাকেও জিজ্ঞেস করো। বাবা আপনি? ছল আমরা সবাই করেছি, আজ তুমিও করেছো। বাবা কি বলছেন? হ্যাঁ,
আজকে আমার ঘরে আমার চেয়ারে বসে তুমি তোমার দাদার পেট থেকে সব কথা বার করেছো। এটা কি ছল নয়?